হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো যেমন আপনারা দেখতেই পাচ্ছেন যে আলুটা সিদ্ধ করা হয়েছে আর তারপর সেটাকে ছাড়ানো হচ্ছে। এটা দেখে আশা করি সবাই বুঝতেই পেরে গেছে যে আজকে কি রান্না হতে চলেছে, যেটা বাঙালির প্রত্যেক সানডে খুব ফেভারেট একটা ব্রেকফাস্ট, যেমন আলুর দম আর লুচি। তো সেটাই আজকে হতে চলেছে। তো আলুটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি, ছাড়িয়েছি। এবার ময়দা মাখা হচ্ছে। ময়দার মধ্যে একটু তেল দেওয়া হলো যাতে ময়ামটা ভালো হয়। আর তারপর এটার মধ্যে চিনি দেওয়া হচ্ছে আর তার সাথে একটু নুন, যাতে টেস্টটা খুব ভালো হয়। আর এবার মেখে নেওয়া হচ্ছে, একটু শুকনো করে মেখে নিতে হবে। তারপর আপনারা আস্তে আস্তে জল মেশাতে পারেন, যাতে শুকনো করে মেখে নিলে একটু মাখা মাখা হয়ে গেল। তারপর আপনারা একটু জল মিশিয়ে নেবেন, তাহলে মাখাটা ভালো হবে। এবার এটার মধ্যে একটু জোয়ান মেশানো হচ্ছে। জোয়ান দিলে লুচিটা খেতেও টেস্টি লাগে আর বদহজম হওয়ারও ভয় হয় না। যদিও সবাই বলতেই পারে যে ময়দা খাওয়া অতটা বেশি হেলদি নয়, আমিও অতটা পছন্দ করি না, বা অনেক মানুষ এখন অনেক বেশি স্বাস্থ্য সচেতন, তারা পছন্দ করে না। বাট মাসে একবার তো খাওয়া যেতেই পারে। তাই জন্যই আজকে এই ময়দার লুচি করা হচ্ছে। তো ময়দাটা আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব ভালো করে মেখে নেওয়া হচ্ছে। আর মেখে নিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে সেটাকে 20 মিনিট মতো রেস্ট টাইমে দেওয়া হবে, যাতে ময়ামটা ভালো করে হয়ে আসে। আর ততক্ষণে চলুন আমরা গিয়ে এবার আলুর দমটা বানিয়ে ফেলি। তো দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হচ্ছে, সর্ষের তেল পরিমাণ অনুযায়ী দেওয়া হলো। এরপর এর মধ্যে আলুগুলোকে একে একে ছেড়ে দেওয়া হচ্ছে। আলুটাকে আমরা হালকা ফ্রাই করে নেব। আলু ফ্রাই করলে একটু খেতে ভালো লাগে আর টেস্টগুলোও একটু ডিফারেন্ট আসে সিদ্ধ করার পর ফ্রাই করলে। এবার এখানে এই জন্য একটুখানি আলুটাকে ফ্রাই করে নেওয়া হচ্ছে, বেশিক্ষণের জন্য না, জাস্ট একটু কালারটা চেঞ্জ হলে বা একটু ব্রাউনিশ হলেই আমরা এটাকে তুলে নেব। তার মধ্যে পরিমাণ মতো নুন দেওয়া হলো, দিয়ে এবার আলুগুলোকে ফ্রাই করা হচ্ছে। খুব হাই ফ্লেমেও নয় বা খুব লো ফ্লেমেও নয়, একদম মিডিয়াম ফ্লেমে একটু 5 মিনিট মতো ভালো করে আলুটাকে ফ্রাই করে নেব। দেন এটাকে আমরা তুলে রাখবো। এরপর তেলের মধ্যে আমরা গোটা গরম মশলা কিছু দিয়ে নেব, যেমন লবঙ্গ, দারচিনি, এলাচ, এগুলো দিয়ে তেলটাকে ভালো করে একটু গরম করে নিয়ে তার মধ্যে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হলে তেজপাতা আর টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানানো হয়েছে, সেটা দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। মশলাটা ভালো করে কষাতে হবে। তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো, তার সাথে লঙ্কা গুঁড়ো। আমরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, আপনারাও যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে লঙ্কার গুঁড়ো দিয়ে নেবেন। আদারওয়াইজ রঙের জন্য যদি কেউ চায় তাহলে সেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারে। তো এখানে দেখতেই পাচ্ছেন ভালো করে মশলাটাকে কষানো হচ্ছে। মশলাটা কষিয়ে নিয়ে ভালো করে যখন দেখবেন এটার মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন আপনারা জল মিশিয়ে নিতে পারেন। তো ভালো করে মশলাটাকে কষানো হলে তারপরই আপনারা জলটা দেবেন, না হলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যাবে। তো এখানে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। মশলাটা অনেকক্ষণ ধরে ভালো করে কষলে যখন দেখবেন একটু কালার চেঞ্জ হয়েছে বা একটু কড়াইয়ের মধ্যে থেকে তেল আর মশলাটা আলাদা হচ্ছে, তখন আপনারা এই আলু ভেজে রেখে দেওয়া আলুগুলোকে অ্যাড করে দেবেন, দিয়ে ওটাকে ভালো করে কষাবেন। ভালো করে কষিয়ে নেবেন যাতে আলুটার সাথে পুরো মশলাটা ভালো করে মিক্স হয়ে যায় পুরোপুরি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা ভালো করে এই আলুটাকে মিক্স করে নিচ্ছি মশলার সাথে। এবার ভালো করে মিক্স করে রেখে একটু লো ফ্লেমে রাখবেন, ভীষণ হাই ফ্লেমেও রাখবেন না, একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে আমরা ভালো করে মশলাটার সঙ্গে আলুটাকে মিক্স করে নেব।
এবার আমরা এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আপনারা নুনটা টেস্ট করেই দেবেন, কারণ কিছু মানুষ নুন বেশি খায়, কেউ কিছু কম খায়। তো স্বাদ মতো নুন অ্যাড করবেন। নুন অ্যাড করে ভালো করে এটাকে কষাবেন। কষিয়ে নিয়ে একটু হোল্ড করবেন যাতে এই মশলাটা ভালো করে মিক্স হয়ে যায় আলুর সাথে। তারপর আপনারা যতটা যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করে, আমরা যেরকম এই আলুটা একটুখানি আলুর দমটা একটু মাখা মাখাই খাবো, অতটা বেশি গ্রেভি খাবো না, তার জন্য অল্প পরিমাণেই আমরা জল দিচ্ছি। আমরা খুব পরিমাণে জল দিচ্ছি না। তো ভালো করে আলুটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে আমরা যতটা জল দরকার ততটা দেব। আর তার সাথে আমরা একটু কালারের জন্য অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অতটা ঝাল হয় না আর এটার কালারটাও খুব ভালো আসে। তো আমাদের আজকে একটুখানি মানে ভালো খেতে ইচ্ছা করছে। রোজ দিন অ্যাড করা হয় না বা রোজ দিন এতটা স্পাইসিও খাওয়া হয় না, বাট আজকে ইচ্ছা করছে, তাই জন্য একটুখানি ভালো করেই করা হচ্ছে। তো ভালো করে লঙ্কার গুঁড়োটাকে মিক্স করে নেওয়া হচ্ছে। মিক্স করে নিয়ে কিছুক্ষণের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আপনারা এটাকে নামিয়ে ফেলতে পারেন, বা চাইলে আরেকটু গ্রেভির জন্য আপনারা জলও অ্যাড করে দিতে পারেন। যেরকম আমরা আরেকটু গ্রেভি চাইছিলাম, তাই জন্য একটু জল অ্যাড করে নিয়ে যাতে ভালো করে এটা স্টিম হয়ে যায় আর আলুগুলোও ভালো কুক হয়ে যায়, তাই জন্য এটাকে পুরো ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে মশলার সাথে। মিক্স করে নিয়ে এরপর এটাকে আমরা এখন নামিয়ে ফেলবো, কারণ এটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর মশলাও ভালো করে মেখে গেছে আলুর সাথে। এরপর এটাকে আমরা নামিয়ে রেখে এরপর আসছে লুচি ভাজার পালা। লাস্টে নামানোর আগে আমরা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এরপর আমরা এটাকে নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন আমরা নামিয়ে ফেলেছি। এবার আমরা এটাকে সাইডে রেখে আমাদের যে আরেকটা রেসিপি, যেটা হচ্ছে লুচি, সেটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে আমরা গরম করতে বসিয়ে দেব। লুচি ভাজার জন্য আমরা যেটা নেব সেটা হচ্ছে সাদা তেল। সাদা তেল গরম হচ্ছে, ভালো করে গরম হয়ে গেলে তারপর আপনারা লুচিটাকে ভালো করে বেলে নিয়ে ছেড়ে দেবেন। আর দেখবেন এরকম ফুলকো ফুলকো লুচি হয়ে উঠেছে, যেটা দেখতে ও খেতে দুটোই খুব ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে এরকম ফুলকো ফুলকো লুচি দেখতে। যদিও লুচির কোনো শেপ অ্যান্ড সাইজ হয় না, যে যেরকমভাবে পারে, কেউ ছোট কেউ বড় বা এরকম আমাদের মতো আকৃতি ছাড়াও বানাতে পারেন। তো এটাকে আমরা এবার তুলে নিচ্ছি। সাদা সাদা লুচি ভালো লাগে, তো খুব ডিপ ফ্রাইড আমাদের ভালো লাগে না। তো এরকম দেখতে পাচ্ছেন একের পর এক লুচি ফুলছে আর সেটাকে তোলা হচ্ছে। এই লুচি তুলে নিয়ে এরপর আসছে খাওয়ার পালা, গরম গরম লুচি আর আলুর দম। এবার এটাকে সার্ভ করা হচ্ছে। প্রথমে আলুর দম দেওয়া হলো, এরপর দেওয়া হবে লুচি। এই দুটো হচ্ছে পারফেক্ট বেঙ্গলি কম্বিনেশন, কারণ বাঙালিরা এইটা খাওয়ার জন্য জাস্ট পাগল। আমি কেন, প্রত্যেকটা বাঙালি সানডে মানে লুচি আলুর দম ছাড়া ভাবতেই পারে না। আর তার সাথে শেষ পাতে মিষ্টি হবে না, তা কী করে হয়? তো এখানে দেওয়া হচ্ছে আমার ফেভারিট এবং পছন্দের রসমালাই, যেটা দিয়ে এই পুরো ডিশটা কমপ্লিট করা হলো লুচি আলুর দম। তো আপনাদেরও কেমন লেগেছে জানাবেন। ফার্স্ট টাইম ভয়েস ওভার করলাম অ্যান্ড এটা আমাদের একদমই নতুন চ্যানেল। তো আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা প্লিজ কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।